প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি সিরিজ এবং প্যারাল সার্কিটের সহজ একটি সার্কিট সমাধান নিয়ে। এখানে যে সার্কিটটি দেওয়া আছে এই সার্কিটটির মোট রেজিস্ট্যান্স বের করতে বলছে। এখানে দেখো কিছু আছে সিরিজে, কিছু আছে প্যারালালে মিশ্র সার্কিট। আমরা ধাপে ধাপে সেটাকে সমাধান করার চেষ্টা করব। এখানে দেখো এই 5 এবং এই 5 এই দুইটা আছে হচ্ছে সিরিজে। তো সিরিজে থাকলে আমরা জানি কি যোগ করতে হয়। যোগ করলে যেটা পেলাম সেটাকে দিয়েছি R1, এখানে লিখেছি R1, ফলে R1 হয়েছে 10। তারপরে এই দুইটাকে এখন একটা সার্কিট অঙ্কন করলাম। সার্কিট অঙ্কন করলে এখন দেখো এই দুইটা কি আছে, প্যারালাল। তো প্যারালালের ক্ষেত্রে আমরা জানি যে যদি দুইটা থাকে তখন একটা সংক্ষিপ্ত সূত্র আছে যে উপরে দুইটা রেজিস্ট্যান্সের গুণফল ভাগ হবে ওই দুটো রেজিস্ট্যান্সের যোগফল। আবার আরেকটা বলতে পারি, দুইটা যেহেতু সেম সেই জন্য একে যে কোনো একটার অর্ধেক, অর্থাৎ 10 আছে, এই জন্য 5 হবে, বা এই সূত্রের সাহায্যে করলেও হবে। এর শুধু এই যে সূত্রটা লিখেছি এই সূত্রটা শুধু দুইটা রেজিস্ট্যান্স প্যারালে থাকলে সূত্র হবে। তো সেটা হলো, সেটার নাম দিয়েছি R2, যেখানে দেখালাম R2 হয়েছে। এখন আর কোনো আমাদের নাই, এই পুরোটাই একটা সার্কিট হয়ে গেছে, সিরিজে আছে। দেখুন সিরিজে মানে যোগ, এই জন্য আমরা সবগুলো যোগ করে অ্যান্সার করেছি, এটাই হচ্ছে উত্তর। আর যদি একবারে শর্টে করতে চাও তাহলে যে আমরা একবারে ইন শর্ট ফর্মে করেছি। এটা হচ্ছে ধাপে ধাপে আমরা সার্কিট অঙ্কন করে করে করলাম বেসিক ইলেকট্রিসিটিতে করার জন্য। কিন্তু যখন শর্টকাটে শুধু আরটি বের করতে বলবে তখন এতগুলো ধাপে ধাপে চিত্র অঙ্কন না করে আমরা সরাসরি এইখানে এই সূত্র এইভাবে করতে, যেটুকু সিরিজ সেটা সিরিজ করেছি, তারপরে যে প্যারালে চিহ্ন দিয়েছি, তারপরে আবার মোট করে আবার যোগ করে দিয়েছি। এটা করলেও হবে। এটা সাধারণত আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে ইউজ করব, কিন্তু যখন আমরা ডিপ্লোমাতে বেসিক ইলেকট্রিসিটি সলিউশন করব তখন আমরা যে উপরে যে সিস্টেমে করে দিয়েছি এই সিস্টেমে ধাপে ধাপে সার্কিট অঙ্কন করে করব। এখন আরেকটা দেখি সার্কিট সলিউশনে, সেটা হচ্ছে এখানে দেখো একটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমটা একটু জটিল, এটা আমরা সিকে আলেকজান্ডার বই থেকে নিয়েছি এবং অ্যাডমিশনের গাইডেও আছে। সেটা হচ্ছে এখানে আমাদেরকে মোট এ বি এই দুই শাখার রেজিস্ট্যান্স বের করতে বলছে, অর্থাৎ টার্মিনাল মোট রেজিস্ট্যান্স বললে হবে, এখানে এরা টার্মিনালের নাম দিয়ে বলছে। আবার আসতে পারে যে মোট রেজিস্ট্যান্স বের করো, একই কথায়। তাহলে এখন সার্কিটটা অঙ্কন করার পরে আমরা দেখো এই যে এই দুইটা 20 এবং 5 দুইটা আছে হচ্ছে প্যারালালে। প্যারালালে করলে একটা বের হবে, আমরা যে সাইড নোট করেছি প্যারালালে করলে আসছে হচ্ছে 4। তাহলে এই R1 মান দিয়েছি, এখানে R1 দিয়েছি, এখানে R দিয়েছি আমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এটা হলো 4। এখন এই 4 আর এই 1 এই দুইটা আছে হচ্ছে সিরিজে। তাহলে ওই দুইটাকে আমরা এখন সিরিজে করব। সিরিজে আমরা জানি দুইটাকে যোগ করলেই হয়ে যায়। তাহলে এই যে আমরা যোগ করেছি, যোগ করলে নতুন হয়েছে, এটা নতুন হয়েছে 5, এই যে R2 5। এখন দেখো এই R2 আর এই যে 20 এই দুইটা হচ্ছে প্যারালালে। তো এই দুটোকে প্যারাল করলে হয়েছে R3। R3 নতুন সার্কিট, এটা নতুন সার্কিট করে আমরা যেটা পেয়েছি R3 হচ্ছে 4। R3 মান করলাম, এটাকে আমি সংক্ষেপে লিখেছি। এটা যদি আমরা করে যাই তাহলে যে সূত্র জানি উপরে দুটো গুণ আর নিচে হচ্ছে যোগ করে ভাগ। এখন দেখো এই R3 আর এই 2 হচ্ছে সিরিজে আছে, তো এই দুটোকে সিরিজে আমরা জানি কি যোগ করতে হয়। তাহলে যোগ করলে R4 নাম দিয়েছি, R4 যোগ করে হয়েছে 6, এটা হলো নতুন সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এইটা যেটা হলো সেটা হলো এখানে। তাহলে এই যে এইখান থেকে এই দুইটাকে যোগ করে আমাদের হয়েছে হলো এইটা। এখন দেখো এই R4 তারপরে 9 এবং 18 এই সবগুলো আছে হচ্ছে প্যারালে, যদিও এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো এই তিনটা এক জায়গায় যুক্ত হয়েছে এবং এই তিনটা টার্মিনালের মাথা এক জায়গায় যুক্ত হয়েছে, অর্থাৎ এই তিনটাই এটা 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 তিনটাই প্যারালে আছে। তো প্যারালে আমরা জানি এখানে যেহেতু তিনটা, এখানে আগে সূত্র ইউজ করলে হবে না, এখন এখানে করতে হবে 1/R5 = 1/6 1/9 1/18, এইভাবে
সমাধান করতে হবে, করলে আমরা পেয়েছি 3। তাহলে এখন আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আর ফাইভের মান পেয়েছি 3 ওহম। এখন এই দুইটা সরাসরি সিরিজে যুক্ত আছে, এই যে সিরিজে আছে সেটা যোগ করে দিলেই আমরা মোট রেজিস্ট্যান্স পেয়ে যাব। এখন এটা হলো ধাপে ধাপে করলাম। এখন যদি সংক্ষেপে এক চান্সে করতে চাই সেটাও আমি এখানে দেখিয়েছি। এটা হলো এক চান্সে আমরা একবারে যা যা করলাম একবার শর্টকাটে করলাম, কিন্তু পরীক্ষার খাতায় করার জন্য ডিপ্লোমায় উপরের নেমে ধাপে ধাপে চিত্র অঙ্কন করে করতে হবে। আর এটা ইন শর্টে যেটা করেছি সেটা হচ্ছে ডিপ্লোমায় বা অন্য কোনো সময় বড় অঙ্কে শর্টকাটে করার জন্য আমরা এই সূত্রটি, এই ধাপটা ব্যবহার করতে পারবো। আশা করি সকলেই বুঝতে পেরেছ। মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।